নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রিডিংটা হচ্ছে 48 ঘন্টা। ইয়েস, 48 ঘন্টায় আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য কি থাকবে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। ঠিক আছে? 48 ঘন্টায় ওনার কি এনার্জি থাকবে, ফার্স্ট অফ অল ওনার এনার্জিটা চেক করব। ওনার এনার্জি কি থাকবে, ঠিক আছে? আপনার পার্টনারের নাম অবশ্যই 3বার নেন। অ্যান্ড যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করেনি, অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে নিন। আর পার্সোনাল রিডিং যারা করতে চাইছেন, অবশ্যই বুক করে রাখুন। নিজের রিডিং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে বুক করে রাখুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। ঠিক আছে? যেদিন আপনি বুক করবেন সেই দিনেই আমি দেওয়ার চেষ্টা করি রিডিং। ওকে? আর খুব যদি হয় তার পর দিন। তো অবশ্যই 10 দিন 15 দিনের ডেট দিই না। তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। একটা কোশ্চেন 111 টাকা, আগেই বলে দিলাম। তো অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আপনার পার্টনারের কি এনার্জি সেটাই দেখবো এই মুহূর্তে। আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য, বা নিজের ওনার এনার্জি কি। ওকে, ডোর টু রোমান্স। আপনার পার্টনারের এনার্জি খুব হাই, মানে কখনো আপ অ্যান্ড ডাউন খুব বেশি করছে, দেখতে পাচ্ছেন এখানে রোমান্সের এনার্জি আসছে। অ্যান্ড ওম্যান হোল্ডিং দ্য হার্ট, ইমোশনাল এনার্জি খুব বেশি আসছে, হার্টের এনার্জি আসছে, মানে ইমোশনাল। আপনার পার্টনার এই মুহূর্তে ইমোশনাল অ্যাটাচমেন্ট। ওকে, আপনার যে পার্টনার আছে তার এনার্জি দেখতে পাচ্ছি থার্ড চাকরা। ওকে, সোলার প্লেক্স চাকরা। সোলার প্লেক্স চাকরা মেন, মানে এই সময় আপনার পার্টনারের হতে পারে কিছু একটা ইন্ডিং চলছে। ইন্ডিং বলতে গেলে ওনার ভাবনা বা ওনার কোনো নিজের কোনো কিছু ইন্ডিং, মানে নিজের কোনো হতে পারে ভাবনা চিন্তা বা বিলিফ সিস্টেম, বা যে জিনিসগুলো হয়তো অ্যানসেস্টার লেভেলের কিছু বিলিফ সিস্টেম বা ট্রেডিশনাল কিছু হয় না কুসংস্কার। ট্রেডিশনাল হওয়াটা খারাপ না, বাট ট্রেডিশনালে কুসংস্কার হওয়াটা খারাপ। তো এখানে হতে পারে কিছু কুসংস্কার বা কিছু বিলিফ সিস্টেম বা এমন কিছু সেলফ ওয়ার্ড ইস্যু বা কোনো মানে ডিজার্ভ করি না এরকম ফিলিংস হতে পারে। কিছু জিনিস এই মুহূর্তে ওনার চক্রার সোলার প্লেক্সে কাজ হচ্ছে। প্লাস হচ্ছে হতে পারে আপনি যদি ওনাকে সামনে দেখছেন ওনার পেট ফুলা হতে পারে। পেটটা আপনি মানে একটু ফুলা দেখতে পারেন, ছেলে হোক মেয়ে হোক, ছেলেদেরও। কারণ যখন সোলার প্লেক্স চক্রায় কাজ হয় তখন খুব বেশি পেট ফুলে যায়, ব্লোট করে। অ্যান্ড শরীরের মধ্যে নানা রকম খুব বেশি যদি এনার্জি ডার্ক থাকে, মানে খুব ট্রমা বা এগুলো থাকে, তো পেটের মধ্যে গ্যাস অম্বলটা খুব বেশি হয়। তো হতে পারে আপনার পার্টনারকে যদি দেখেন তো হতে পারে ব্লোট করছে বা কিছু পেট ফোলা, বা পেটের চারপাশে অতিরিক্ত মেদ হয়ে যাওয়া, চর্বি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি চর্বিটা আবার সেক্রাল চক্রাতেও হয়। তো যাই হোক, চক্রার জন্য আমাদের অনেক শরীরের নানা রকম জিনিস হয়। তো যাই হোক, এখানে আপনার পার্টনারের অনেক কিছু বুঝতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে ওনার নিজের আত্মহংকার। ঠিক আছে? অন্যকে ছোট দেখা বা ছোট করার এনার্জি রিলিজ হচ্ছে। এখানে কিছু কিছু ভালো জিনিস হচ্ছে, আবার কিছু কিছু মানে ওনার যে নেগেটিভিটি পয়েন্টগুলো আছে সেগুলো রিলিজ হচ্ছে বা ডিজলভ হচ্ছে। ওকে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, উনি যদি কোনো কারোর সঙ্গে অ্যাটাচ ছিলেন এতদিন ধরে, যদি কোনোদিন কারোর সঙ্গে অ্যাটাচমেন্ট ছিলেন, তো অ্যাটাচমেন্ট থেকে উনি বেরাচ্ছেন। ডিপ অ্যাটাচমেন্ট দেখুন এখানে, কোনো কার্মিক রিলেশনের সঙ্গে বা কারোর সঙ্গে যদি অ্যাটাচমেন্ট ছিলেন যেখানে উনি হ্যাপি নেই, হ্যাপি থাকার হয়তো চেষ্টা করছিলেন বাট হ্যাপি উনি ছিলেন না। ওকে, ডিপ অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি। ডিপ অ্যাটাচমেন্টে বা ডিপ একটা স্যাড বা ট্রমা, যেখানে হয়তো নিজের ফেসটা আপনাকে বারবার উনি দেখাতে পারতেন না। আর এখনকার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, যেহেতু ওনার মধ্যে একটা পরিবর্তন বা ট্রান্সফরমেশন হচ্ছে, উনি বুঝতে পারছেন যে উনি হয়তো এমন জায়গায় একটা ফেসে আছেন যেখান থেকে ওনাকে নিজেকেই বার হতে হবে। ওকে, এমন একটা একাকিত্বতা বা এমন একটা ট্রমা, যে ট্রমার জন্য হয়তো আপনাকে উনি ফেস করে দিয়েছেন। সেটা জেনে বুঝে হোক বা না জেনেও হতে পারে। এখানে সবসময় এটা না যে জেনে বুঝে ইন্টেনশনালি উনি হয়তো আপনাকে হার্ট করেছেন। আর নাও হতে পারে ইন্টেনশন না নিয়েও হয়তো ওনার যে ট্রমা বা কিছু থেকে ট্রমা বন্ড এখানে আছে। উনি একটা মাস্ক লাগিয়ে থাকতেন। ঠিক আছে? তো এই মাস্কটা উনি নিজেও বুঝতে পারছেন, অ্যাকচুয়াল ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। এতদিন যে মাস্কটা পরেছিলেন উনি, মানে এই মাস্কটা
নিজেও ভাবতেন যে হ্যাঁ এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে, বাট এখন উনি যেটা ভাবছেন যে নিজের আসল রূপটা, আসল স্বরূপটা বুঝতে পারছে যে আমি কি কি করছি এতদিন ধরে। অ্যান্ড আপনার প্রতি এনার্জি এখানে দেখুন, আপনার প্রতি এটা উনি বুঝতে পারছেন যে আপনার কাছে ওনার মনের চাবি আছে। আপনি যদি না থাকেন ওনার লাইফে, তাহলে হয়তো জীবনটা হয়তো ওনার একটা বন্ধ কোনো রকম করে জীবন কেটে যাওয়া। আপনি থাকলে হয়তো জীবনটা একটা লাভ, কেয়ার, হ্যাপিনেস তাকে, ডোর টু রোমান্স ভিতরে একটা ফিল করছে, যেন এতদিন পর উনি বুঝতে পারছেন ভালোবাসা কি, লাভ কি, অ্যাকচুয়াল ট্রু লাভ কি। ঠিক আছে, আপনার যে স্যাক্রিফাইস আপনি করেছেন, স্যাক্রিফাইস বলতে গেলে দেখুন অনেকে ভাবেন যে আমি তো স্যাক্রিফাইস কিছু করিনি, আমি তো জাস্ট ভালোবেসেছি। তো ভালোবেসেছেন, টাইম দিয়েছেন, এটাও স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ সবসময় এটা না যে টাকাই দিবেন বা আদার্স কিছু করলেন। অনেকের হয়, অনেক সময় কি হয়, ডিস্টেন্স রিলেশনশিপ, ঠিক আছে, কলে বা ফোনে কথা বলা, ঠিক আছে, লং ডিস্টেন্সিভ রিলেশনে অনেকে থাকে। তো সেখানে কি হয়, এনার্জি দেওয়া, কথা বলা, তাকে ইয়ে করা, তো এটা একটা কিন্তু হয় যে টাইম এনার্জি তার জন্য দেওয়া। এমন না যে সবসময় থেকে তাকে দেওয়া করা। ওকে, তো এটাও অনেক সময় ম্যাটার করে। তো যেটাই উনি দেখতে পাচ্ছেন যে আপনি ওনার সাথে ছিলেন সব সময়তে। উনি হয়তো যা মর্জি তাই করেছে আপনার সঙ্গে, বাট আপনি কিন্তু ওনার সাথে সবসময় ছিলেন। তো এখন দেখুন রিয়েলাইজেশন পিরিয়ড তো আছে একটা, এই মুহূর্তেকার যে এনার্জিটা রিয়েলাইজেশন পিরিয়ডের মধ্যেই আছে। অ্যান্ড এই যে ভালোবাসাটা, এই যে অ্যাটাচমেন্টটিকে, যে আনহেলদি অ্যাটাচমেন্টে এতদিন যে পড়েছিলেন, এখন যে ক্লিয়ার উনি বুঝতে পারছেন যে কি, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা ভুল, তখন উনি নিজের ভালোবাসাটাকে দেওয়ার জন্য মানে রেডি হচ্ছেন এখানে, যে ভালোবাসাটা পাওয়ার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন। ঠিক আছে, তো এখানে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি, আপনার জন্য কারেন্ট না 48 ঘন্টার মধ্যে কি থাকবে আপনার পার্টনার এনার্জি। চলুন দেখে নিই, কারেন্ট এনার্জি দেখে নিই, তারপরে 48 ঘন্টার মধ্যে দেখবো। হ্যাংম্যান, এই মুহূর্তে একটা অ্যাওয়েকনিং পিরিয়ড চলছে, এই মুহূর্তে একটা মাঝখানে উনি আছেন। এখনো পর্যন্ত ইমোশনাল ওনার, দেখুন ইমোশনাল জন্য রেডি হচ্ছে, আমি একটু আগেও বললাম ইমোশনাল জন্য রেডি হচ্ছেন। মনের মধ্যে অনেক বার্ডেন আছে, গিল্টি আছে, সেই গিল্টি বার্ডেনগুলো এক সাইডে উনি রাখছেন। অনেক কিছু জিনিস মাইন্ডের মধ্যে একসঙ্গে চলছে, একসঙ্গে অনেক জিনিস, মানে শুধু আপনিও আছেন, তাছাড়া ওনার মনের মধ্যে অনেক কিছু জিনিস একসঙ্গে চলছে। তো সেইটা একটা বার্ডেন উনি ফিল করছে। পেজ অফ সোর্স, মাঝে মাঝে উনি আপনাকে স্পাই করছেন যে আপনি ওনাকে দেখছেন কি না, আপনি কি ফিল করছেন সেটা জানার চেষ্টা করছেন, অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন উনি। ওনার মনে হচ্ছে যে আমি এখনই অ্যাকশন নেবো। 3 of Wands, কোথাও না কোথাও হতে পারে আপনার অপেক্ষা করছেন উনি, বা হ্যাঁ অপেক্ষা প্লাস হচ্ছে অনেকে পার্টনার হতে পারে আপনার ক্যান্ডেল ম্যাজিক করছে, স্পেল করছে। ঠিক আছে, এগুলো আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে চলছে যে আমি কি করে তাকে পাবো। আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে ইমোশনালটা হাতে আছে, ইমোশনাল অ্যান্ড অ্যাকশন। ঠিক আছে, আপনারই অপেক্ষা, মানে এখানে অপেক্ষা আপনার করছে, ঠিক আছে, নিজের ভালোবাসাকে হাতে নিয়ে অ্যাকশন, প্যাশন, পুরনো মেমারিজগুলো বারবার হয়তো ফটো, মেসেজ, কল, রেকর্ডিংগুলো শুনছে, আপনি কি বলেছেন বোঝার চেষ্টা করছে। হতে পারে যখন আপনি কথা বলেন তখন উনি রেগে যান, বা উনি হয়তো কথা শুনতে চান না, বাট রেকর্ডিং করে যদি রেখেছেন, এখন তো অটো রেকর্ডিংও হয়ে যায়, এমন নয় যে সবসময় শুধু রেকর্ডিং করতে হবে। তো হতে পারে যে রেকর্ডিংগুলো শুনছে, বুঝতে পারছে, বোঝার চেষ্টা করছে আপনার সাইডটা, যে আপনি কি করেছেন, কত মানে এখানে টাইম দিয়েছেন, এফোর্ট করেছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি অপেক্ষা করছে আপনার, আপনি যদি কল মেসেজ করেন তো আপনাকে উনি ভালোবাসা অফার দিবেন, অ্যাকশন করবেন, অ্যাকশন কিছু নেওয়ার কথা মানে ভাবছেন এই মুহূর্তে, ভাবনা এনার্জি আছে, বাট হ্যাঁ অ্যাকশন নেওয়ার এনার্জি কিন্তু আছে। এখানে চ্যারিয়েটের কার্ড এসছে, কিছু জিনিস ক্রিয়েট করতে চায়, কুইন অফ পেন্টিকাল। অ্যান্ড আপনি খুব ক্রিয়েটিভ পারসন, আপনার মাইন্ড খুব শার্প, মানে আপনি আপনার মাইন্ডের থেকে অনেক কিছু ক্রিয়েট করতে পারেন, আপনি খুব আপনি সব পারেন। তো এই জিনিসটা আপনি আপনি ছেলে হোক মেয়ে হোক, আপনি একটা ইমোশনাল ভাবনা, ইমোশনাল ইনভেস্টমেন্ট, ইমোশনাল স্টেবিলিটি আপনার হয়তো, দেখুন আপনার ওনার থেকে বেশি হয়তো
আপনি এই মুহূর্তে স্টেবল আছেন, ঠিক আছে, টাকা পয়সার দিক থেকে হতে পারে। তো এইটা আপনার কখনো অহংকার, বা আপনি ওনাকে কখনো বলেনি যে তুমি, তোমার মধ্যে স্টেবিলিটি নেই, তুমি এটা করো, তুমি সেটা করো, টাকার জন্য তাকে বারবার ছোট দেখা। অনেকে হয় না, কিছু মানুষ আছে যে মানে মেয়েরা আছে ছেলেদের টাকার জন্য ছোট করে, বা ছেলেরা হয়তো অনেকে আছে রূপ এগুলোর জন্য ছোট করে। তো সেই রকম মেন্টালিটি আপনার নয়। অনেকেই আছে, কেন বলবো না ভাই, আছে অনেকেরই, ঠিক আছে, অনেকেই আছে, তো সবাই বলবো না, কিছু মানুষ আছে। তো যাই হোক, তো এখানে আপনি সেই দলের নন, আপনি সব কিছুই অ্যাকসেপ্ট, আপনি শুধু তাকে ভালোবেসেছিলেন, এটা উনি বুঝতে পারছেন। সে কি করে, কোন ঘর থেকে বিলং করে, তার কি আছে, সে কি বিবাহিত অবিবাহিত কিচ্ছু জানার আপনি আপনার শুধু ভালোবেসেছিলেন তাকে, আর চেয়েছিলেন যে ওনার থেকেও সেই ভালোবাসাটা পাওয়ার আশা করেছিলেন। অ্যান্ড তাকে দিয়ে গেছেন, দিয়ে গেছেন, দিয়ে গেছেন, গিভিং করে গেছেন। তো সেই জিনিসটা বুঝতে পারছে যে আপনার মধ্যে সহ্য শক্তিও অনেক আছে, ঠিক আছে। আপনি সত্যি কথা বলতে একজন স্টার, একজন আলো, আধার, ওনার যে মেন আধার আপনি। তো এটা উনি বুঝতে পারছেন। আপনি না থাকলে ওনার জীবনটা সত্যি মানে ইমোশনাল দিক থেকে হতে পারতো এত স্যাটিসফাই, বা উনি যে এতদিন যে ধরে যেগুলো করলো সেগুলো বুঝতে পারতো না, নিজের ভুলগুলো বুঝতে পারতো না। ওনার লাইফে অনেক ছেলে মেয়ে গেছে, যদি মেয়ে হয় ছেলে গেছে, ছেলে এসছে, মেয়ে যদি ছেলে হয়, যদি অনেক মেয়ে এসছে গেছে। বাট আপনার মতো ব্যক্তি যে কন্টিনিউ ওনার মনমজি সহ্য করেও এখনও আছেন আপনি, এখনও আপনি ওনাকে হয়তো ভালোবাসার জন্য অপেক্ষা করছেন, ভালোবাসা হয়তো বলছেন যে আমি কমিটমেন্ট তোমার সঙ্গে থাকতে চাই, বা তোমার সঙ্গে রিলেশন করতে চাই, এখনও আপনি হয়তো ওনার সঙ্গে ভবিষ্যৎ দেখেন এত কিছু হওয়ার পরেও। তো সেই জিনিসগুলো স্ট্রেঞ্জ লাগে ওনার, ঠিক আছে। তো এই ভাবনাগুলো চলবে ওনার মধ্যে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি দ্য স্টার, এখানে কেন জানি না মনে হচ্ছে কোনোভাবে উনি কিছু একটা করবে, স্পেল টেল। দেখুন স্পেল মানে সবসময় ব্ল্যাক স্পেল নাও হতে পারে, হোয়াইট স্পেলও হয়, সবসময় ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক 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 নয়। অনেক সময় স্পেল কি হয় না, স্পেল দুটো ক্যান্ডেল নিয়ে যদি আমরা করি, তো অনেক সময় কি হয়, রিলেশনটাকে এনার্জিভাবে ঠিক করা। তো হতে পারে আপনার পার্টনার, কেন জানি না মনে হচ্ছে এখানে যেন ওনার লাইফটা অন্ধকার, এই মানে 48 ঘন্টা যেন অন্ধকার হয়ে যাবে। উনি কোনো ম্যানিফেস্টেশন রাখবে, আপনাকে ডিভাইনের কাছে চাইবে, যে মানুষটাকে যেমন ছিল আগে নরম, একটা শান্ত, এখন হয়তো আপনি খুব বেশি নিজের উপর ধ্যান দিচ্ছেন, বা আপনি এখন হয়তো আপনি ওনার কথা মানে নিতে পারছেন না, আপনি হয়তো ওনার থেকে বেরিয়ে যাচ্ছেন। উনি যে আপনাকে বারবার ক্রিয়েট করছে, কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, সেগুলো থেকে আপনি হয়তো বেরিয়ে যাচ্ছেন। তো সেইগুলো উনি বুঝতে পারছেন যে এই মানুষটা হয়তো আমার সেলফিশ, বা আমি যে মাইন্ড গেম বা সেলফিশ আচরণ করছি, বা আমি তাকে কিছুই দিতে পারছি না, সেটা সে হয়তো এতদিন হয়তো সে এমন একটা এনার্জিতে ছিল, সে হয়তো একটা এমন মানে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, সেই যখন বুঝতে পারছে যে তার এখানে মানে উনি আপনার পার্টনার বুঝতে পারছে যে আমি তো তাকে সেই রেসপেক্ট দিতে পারিনি, সেই তো ভালোবাসা দিতে পারিনি, হয়তো সে আমার থেকে অনেক দূরে চলে যাবে, ঠিক আছে। সেই লয়ালি এমন না যে সে অন্য পার্টনারকে চুজ করে চলে যাচ্ছে, সে লয়াল হয়েই হয়তো নিজেই একা চলে যাচ্ছে নিজের পিসের জন্য। সেটা উনি বুঝতে পারছেন যে ওনার কিছু ভুল, ওনার কিছু মানে ইয়ের জন্য। অ্যান্ড সান, উনি যেন ক্লিয়ারিটি চোখের সামনে, ওনার চোখের সামনে ভাসছে যে কোনটা সত্য, কোনটা ভালো, কোনটা মিথ্যা, ঠিক আছে। অ্যান্ড যত ভাবছে তত কিন্তু আপনার সঙ্গে হ্যাপিনেস, যত আপনার সঙ্গে ফিলিং ওনার ডেভেলপ করবে এই 48 ঘন্টার মধ্যে। অ্যান্ড 10 অফ পেন্টিকাল, ওনার ইচ্ছা হবে যে আপনাকে নিজের ঘরে মানে একটা স্টেবিলিটি কানেকশানে আনতে। ওনার হড়বড়ি মানে যত দিন যাবে, মানে ধরুন 1 2 3 দিন, তত কিন্তু ওনার মনের মধ্যে একটা ছটপটানি বাড়বে, ঠিক আছে। ছটপটানি ওনার মানে ডে বাই ডে বাড়তে থাকবে। অ্যান্ড মনে হবে যে না, আমাকে এখানে একে আটকাতে হবে, বা একে ভালোবাসা দিতে হবে, বা এর জন্য কিছু করতে হবে, ঠিক আছে। এই সব মানে মাইন্ডসেটটা এরকম হচ্ছে। ওকে, তো এবারে দেখব উনি অ্যাকশন প্র্যাকটিক্যালি কী নেবেন এই 48 ঘন্টার মধ্যে, কি কোনো অ্যাকশন নেবেন দেখে নিচ্ছি। ওকে, 48 ঘন্টার মধ্যে যেটা দেখতে পাচ্ছি, দেখুন 48 ঘন্টার মধ্যে হয়তো কিছু কিছু টাইম হয়তো উনি চিন্তায়, কষ্ট, পেন, ইন্ডিং, একাকিত্বতায় করবে। মানে ধরুন আজকে রিডিংটা দেখছেন,
মানে আজকে দেখছেন, কালকে পরশু আপনার কাছে ওনার কনফেস চলে আসতে পারে। 48 ঘন্টার পরেই উনি কিন্তু আপনার কাছে ওইখানে দেখতে পাচ্ছি কিছু চেঞ্জেস নিয়ে আসতে পারে উনি। ঠিক আছে, এখানে অ্যাকশন তো নেবেনই, অ্যাকশন উনি নেবেন। নিজের ভুলগুলো উনি হয়তো নিজের ভুলগুলো বলবে না যে আমি এই ভুল করেছি, আমি এই ভুল করেছি, আমি বলুন না, সেটা করবে না। বাট হ্যাঁ, ইন্ডিং একটা হচ্ছে, উনি বুঝতে পারবেন যে আপনার দূরত্ব হয়ে যাওয়ার কারণটা কি, কেন আপনি দূরে হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এইটা বুঝতে পারবেন। ওনাকে একটা ট্রান্সফরমেশন, ওনাকে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এই মন মর্জি যখন আসা নিজের খেয়াল নিজের মর্জি চলে যাবেন, আমাকে একটা মানে একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে, সেটা উনি বুঝতে পারবেন। আর এগেন ম্যানিফেস্টেশন, উনি এটা বুঝতে পারবেন যে এই মানুষটা আমার স্পিরিচুয়াল মেন্টাল সমস্ত জায়গা থেকে আমাকে বিলং করে। এই মানুষটাকে যদি আমি হারিয়ে দিই, আমার জীবনের আধা অংশ আমি হারিয়ে দেবো। তো এখানে কনফেশন হতে পারে আপনার সঙ্গে, কনফেশন, একটা দেখা করার এনার্জিও দেখতে পাচ্ছি 2-3-4 দিন 5 দিনের মধ্যে। 6 তারিখে হতে পারে দেখা, হতে পারে আপনাদের 6 তারিখে হতে পারে আপনার কথাবার্তাও হতে পারে, মানে একটা ডিপ কনভারসেশনও হতে পারে। ঠিক আছে, আর দেখ ডিভাইন কি বলছে, একটা মেসেজ দিয়ে রিডিংটা আমরা শেষ করবো। ঠিক আছে, ডিভাইন আপনাকে কি বলছে এই মুহূর্তে, ডিভাইন আপনাকে এখানে কি বলছে বলুন, এখানে ডিভাইন আপনাকে কি বলছে। ওকে, তো এখানে হতে পারে ম্যারেজের কিছু চান্সেস আছে, বা ম্যারেজের এখানে কিছু ইস্যুস আছে, রিলেশনশিপ চান্স আপনি দিতে পারেন এখানে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।